হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা রেসিপি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, বাড়িতে পুজো দিয়েছি, সেই জন্য আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু নিরামিষ রান্নাবান্নাই হবে। তোমাদের তো কালকের ব্লগে বলেইছিলাম যে রবিবারের খাওয়া দাওয়া কিন্তু আমরা শনিবারেই করে নিয়েছি, ওই জন্য আজকে রবিবার দিনকে নিরামিষ রান্নাবান্না করবো, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। মানে মাঘী পূর্ণিমাতে আমরা আজকে দুপুরে যা যা খাবো আর কি। তা সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, প্রত্যেকবার রান্না করতে গেলে যে জোগাড়গুলো করে নিই সেগুলো সমস্ত করে নিয়েছি। এই যে রান্নাবান্নার সময় আমাকে বিরক্ত করতে কিন্তু চলে এসছে পুচু সোনা, নুনের ঘর থেকে নুনগুলো নিচ্ছে আর বারে বার ফেলছে, জানো তো কী করবো, এত দুষ্টু করছেন, ওই জন্য আমার পাশে একটু বসিয়ে নিয়েছিলাম। তা আজকে দুপুরে কী কী রান্না করবো তোমাদেরকে একটু বলে দিই। তো ওইদিকে কিন্তু আমি কড়াইশুঁটি দিয়ে একটু পোলাও রান্না করবো একটু অন্যরকমভাবে, আর আর ফুলকপি আলু আর পনির দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো, কড়াইশুঁটিও থাকবে কিন্তু তার সাথে। তা চলো আগে পোলাওটা রান্না করার আগে একটু তরকারিটা রান্না করে নিই, মানে ফুলকপি আর পনির দিয়ে যে সবজিটা বানাবো তার জন্য মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে আমি রেডি করে নিই। আর মশলার মধ্যে রয়েছে আমান বাদাম, কাঁচা লঙ্কা, আদা, তারপরে রয়েছে দুখানা মতন টমেটো, একসাথে মিক্সার জারে ভালো করে বেটে নিয়ে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নুনটা তো পরে দিলাম তোমরা দেখলে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলু, ফুলকপি, পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আমি মানে কোনো কিছু কিন্তু হলুদ নুন মাখিয়ে নিইনি, সবটাই কিন্তু কড়াইয়ের মধ্যেই দিয়েছিলাম। সেগুলো ভাজা করে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভাজা যেই ভেজিটেবলগুলো আমি রেখেছিলাম, ফুলকপি, আলু, পনির সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে একটু মিষ্টি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস তাতেই কিন্তু আমার সবজি রান্নাটা রেডি হয়ে গেছে। তারপরে তোমাদের বললাম পোলাওটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তা আমি জল ঝরানো কিন্তু 2 কাপ মতন চাল আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কাচের বোলের মধ্যে আমি কিন্তু কড়াইশুঁটি, আদা, তারপরে কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা সমস্ত কিছু আর কি, তারপরে হলুদ, তারপরে গরম মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর বেশি করে কিন্তু ঘি দিয়ে ভালো করে চালটা মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে একটা কড়াইতে দেখো আমি ওখানে 4 কাপ মতন জল, যেই কাপটা তোমাদেরকে দেখালাম ওই কাপ মেপে আমি 2 কাপ চাল আর 4 কাপ মতন জল দিয়ে ওটা ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা ঘি দিয়ে আজকে কিন্তু পুরো পোলাওটা আমি ঘিয়েতেই রান্না করেছি, কোনো রকম তেল কিন্তু ব্যবহার করিনি। তারপরে চালটা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, যত ভালো করে চালটাকে ভাজতে পারবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে গরম জলটা কিন্তু দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম। তারপর জলটা যেই টেনে গেছে তারপর বেশি করে মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিই। মাঘী পূর্ণিমার দুপুরে নিরামিষ রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কড়াইশুঁটি আর তোমার গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর পনির, ফুলকপি, আলু পনির দিয়ে একদম কষা কষা করে একটা পোলাও দিয়ে খাওয়ার জন্য একটা সবজি বানিয়ে নিয়েছি। ব্যাস আজকের নিরামিষ রান্নাবান্না কিন্তু একদম জমে গেছে। তোমরা আজকে মাঘী পূর্ণিমাতে কী কী খাওয়া দাওয়া করলে কমেন্ট করে জানিও। আর আজকে সারাদিন ছোটো ছোটো করে মিনি ব্লগ শেয়ার করেছি, সেটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম